আরে কি করেন? কি আর করবো, ঘরের কত কাজকর্ম আছে না। বসো। চাচি, আপনি এই কষ্ট দেখতে না আমার ভালো লাগে না। কি আর করবো না, ফাটা কপাল কখনো জোড়া লাগানো যায় না, আর কিনা নিয়ে আসা কষ্ট কখনো তো দূর করা যায় না। তোমার মা কেমন আছে? আছে ভালো, তবে বেশি না। সারাক্ষণ কি যেন ভাবতে থাকে। আর কিভাবে আপনি তো জানেন। মা আমি বুঝি, কিন্তু আসলে করার কিছু নাই। পোলা মাইয়া বড় হয়ে গেলে তখন আর মা বাপের কন্ট্রোলের মধ্যে থাকে। আমি তো আর কম চেষ্টা করি নাই, কিন্তু আমার পোলাটারে কাল নাকি জাদু করছে। চাচি আম্মা, এইসব নিয়ে কথা বলে আর কোনো লাভ নাই। কে ফোন দিছে? ও, তাহলে তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা শরীরটা অত ভালো না। যাও মা। আসতে মা, আসতে চাচি। আচ্ছা মা। আলম, তুই তো আমার সাথে চল তো ছাদে। আচ্ছা। তুই আর কাপড় টাপড় দিয়ে আইসি, কত কিছু শুকাইতে দিয়ে আইসি। কি ব্যাপার, এত জরুরি তলব? কি মন খারাপ তোমার? কি হয়েছে আমাকে বলো। কিভাবে যে বলবো, আমি তোমার কাছে একটু বিষয় লুকিয়েছি। আমার কাছে বিষয় লুকিয়েছো? কি এমন বিষয় যেটা আমার কাছে লুকাতে হলো? আর কি এমন কথা যেটার জন্য তোমার মন খারাপ হয়ে আছে? কিভাবে যে বলবো, বলো। আমাকে ভুল বুঝবো না তো? ভুল বোঝার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। প্রবাসী কামরার সাথে আমার বাবা অনেক আগে বিয়ে ঠিক করে। বিশ্বাস করো, জান আমি জানতাম না। আজ সকালে বাবা আমাকে বলছে সামনের মাসের কামরাটা নাকি আসতে আমাকে বিয়ে করতে। কী করবো জান, তুমি বলো? তোমার না কিচ্ছু ভালো লাগতেছে না। এটা কোনো কথা? এরকম বিষয় হলো? তুমি হাসছো, তুমি কত খারাপ লাগছে তুমি জানো? আচ্ছা চলো আমার সাথে। কোথায়? আজকে আমি এক্ষুনি তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলবো। না 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 না, তাই না? শোনো, আমার মা বাবা খুব সহজ সরল মানুষ। যা কথা তাই তাই। তার উপরে কামরাটা আমার মাঝে মাঝে আচ্ছা হবে তাই তো? কাজ হয়েছে। কি করবো আমি বলো? একমাত্র পথ পালিয়ে গিয়ে বিয়ে করে 6 মাস লুকিয়ে থাকা। কারণ আমি আমার মা বাবাকে খুব ভালো করে চিনি। রতন চৌধুরীর ছেলে আপনি পালিয়ে থাকবো, আবার লুকিয়ে বিয়ে করবো?
গেছে কোনো রকম দুপুরবেলা আইসা রান্না টান্না হইলে তারপরে এসে খাওয়া দাওয়া ফিরে যাস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তুই যা। বাবা, নবাবের বেটিরা তখনই আসার সময় হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা তো হয়ে আসলো, তা আজকে বাড়িতে না আসলেই তো পারতেন। এতক্ষণে কলেজ ছুটি হয়? কলেজ যে কখন ছুটি হয় সেটা আমাকে জানা আছে, আর আপনি যে কই যান কি করেন সেটাও আমার কানে আসে। আপনি চুপ থাকেন, ব কলমের গোষ্ঠী কোথাকার, আমার বিষয়ে একদম নাক গলাবেন না। আরে বাপ রে বাপ, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপরে কথা কইতাছো? আজকে তোমার আমি বুঝামো যে কয়দিনে বছর হয়। হ্যালো, কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তোমাকে পাচ্ছি না। মা কইলো তুমি সেই সকালে বের হয়েছো। জান, আজকে তো আমার ক্লাস পরীক্ষা ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি এটাই ভাবছিলাম। তোমার পরীক্ষা কেমন হয়েছে জান? তোমার মার মতো এরকম কাল লাগিনি করে থাকলে কি আর পড়াশোনা হয়? আমার খাবার দাবার পড়াশোনা কোনো কিছুই সহ্য করতে পারে না, সারাক্ষণ শুধু বকাবকি করে। আমি আর তোমার বাড়ি থাকবো না, কালকে আমার বাবার বাড়ি চলে যাবো। কি বলতেছো এগুলো জান? আচ্ছা ঠিক আছে, আমি মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা, আর মা নেক্সট তোমাকে বকাবকি করবে না এই ব্যাপারে আমি মাকে বলে দিচ্ছি। ঠিক আছে জান। আর তুমি জান, তুমি এমন করলে আমি কি করে থাকবো জান? আমি তোমার জন্য বিদেশি, আমি কত কষ্ট করি তোমার জন্য, তুমি জানো না? তুমি যদি চলে যাও আমি থাকতে পারবো জান? আমার জান্নাত লক্ষ্মী। ঠিক আছে। পাইছো? আরে আমাকে বলে দিচ্ছি, সমস্যা নাই, তুমি টেনশন করো না, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো থেকো জান। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো তুমি? মা আমি ভালো আছি। ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো বাবা? মা তুমি রিয়াকে আর বকা দিবা না, তুমি জানো না রিয়া কলেজে পড়ে। আচ্ছা রিয়া কলেজ থেকে প্রতিদিন লেটে আসে, তুমি তার সাথে চিল্লাচিল্লি করো, বকাবকি করো, কেন করো মা? তুমি অশিক্ষিত মূর্খ, তুমি জানো? তুমি তো পড়ালেখার ব্যাপার কোনো কিছু জানো না। সে লেট করলো কি না করলো সেটা আমি দেখবো, ঠিক আছে? রিয়ার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, তুমি তার সাথে কোনো ধরনের চিল্লাচিল্লি করবে না, ঠিক আছে? হ্যালো হ্যালো, রাগ হয়ে গেছে মনে হয়। আর পারি না। হ্যাঁ জান, আমি পৌঁছে গেছি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ তুমি রেস্ট নাও, রাতে ভিডিও কলে কথা হবে, ঠিক আছে? সজীব ভাই, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আর কত কান্না করবেন? আমি যাবো কোথায় বলো? আমার মা ছাড়া তো আমার আর কেউ নাই, আমার জন্য আমার মা। ভাই, চাচি হায়াত এই পর্যন্তই ছিল, তাই বলে কি সামনে দিকে এগোতে হবে না? আর এর শেষ দেখতেই হবে। আমার মায়ের একই অবস্থা। আমি উপরে থুতু পেলে তো নিজের গায়েই পড়ে, তাই বলে কি নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন না? মাকে হারিয়েছি, ভাইয়ের মতো বন্ধুকে হারাতে চাই না।
ওকে হারালে আমি কি নিয়ে বাঁচবো? রিয়াকে কিছু বললে সুজন পাগল হয়ে যায়, কারণ রিয়াকে সুজন পাগলের মতো ভালোবাসে। আমিও তো সুজনকে ভালোবাসতাম। ভালোবাসতা, কিন্তু সেটা মনে মনে কখনো প্রকাশ করনি। সুজন এখনো জানে না তুমি ওকে ভালোবাসো। এতে ওর দোষ কি বলো? মনে মনে ভালোবাসতাম ঠিক আছে, কিন্তু চাচি আর মা তো ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছিল। জানতো, চাচি সবই জানতো, বলার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ ওই মেয়েটা ছিল একটা জাদুর রানী। মা, মা গো, ও মা, মা, এই মা, মা। কিরে ফারুক, কি হয়েছে? না, ক্ষুধা লাগছে তো খুব, তার লেগা। ক্ষুধা লাগছে? এটা কি সরকারি লঙ্করখানা পাইছস? ফকিনের বাচ্চা ফকিরনি, যখন আবি আর খাবি আর বাড়ি বাড়ি ক্লিক লাগা বেড়াবি। শয়তান কোথাকার, যা এখান থেকে, যা, ওঠ ওঠ এখান থেকে। মারিয়া, কি অবস্থা? মন খারাপ কেন? চাচির কি অবস্থা? মা তো অসুস্থ, শুয়ে আছে রুমে। খেয়াল রেখো, কারণ মা কি জিনিস যার নাই সে বোঝে। আমার মা নাই, আমি বুঝি মার অভাবটা যে কি। আর সুজনকে বাড়িতে গেছিলা, তার মার কি অবস্থা? ভালো তো। খেয়াল রেখো, কারণ তার বাড়িতেই তুমি বড় হইছো। সুজন তো বাইরে থাকে, তার মাকে দেখার দায়িত্ব তো আমাদের কি না? আর যে বিয়ে করছে, যে ডাইনি, কোন সময় চাচিরে কি করে ফেলায় আল্লাহ জানে। একটু খেয়াল রেখো। জামু কিভাবে কন ভাই? যে একটা ডাইনি অসভ্য বেদব মায়ে বিয়ে করছে, গেলেই খালি ঝগড়া করে। দেখো, এতক্ষণ কথা বলার খুব ইচ্ছা ছিল তোমার সাথে। ওই ডাইনির নামটা নেওয়া না, কলিজাটার ভিতরে আগুন ধরে গেছে। ওনার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা যাই হোক, চাচির একটু দেখে আইসো। যাও, এখনো রাত বেশি হয় নাই। ঠিক আছে ভাইয়া, যাই দেখে আইসো। আমি যাই, আমার একটা কাম আছে। ঠিক আছে, যাই, ভালো থাকো। আল্লাহ, তুমি আমার ছেলেটারে শান্তি দিও আল্লাহ, আর তুমি সুখ দিও। আমার ছেলেটা অনেক কষ্টের মধ্যে আছে, তুমি অনেক সুখ দাও, শান্তি দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছিলাম, তুমি আমার ছেলেটারে শান্তি দাও আল্লাহ, তুমি আমার ছেলেটারে শান্তি দাও। আমি চাচি, ও চাচি, লজ্জা শরম নাই? রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি কি খুঁজতেছিস? কথা বলতে সাবধানে বললেন। কি বলতেছেন কারে? কত বড় সাহস, তুই ওর সাথে উঁচু গলায় কথা বলতেছিস? চাচি ছাড়েন। বেশি হয়ে গেছে তো সাহস। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, এই যাও, ঘর যাও, যাও। তুই কিছু মনে করিস না, তুই তো বুঝতেই পারতাছিস আমি কি অবস্থার মধ্যে আছি। আমার মাফ করে দিস মা। থাক চাচি, আপনার এইসব নিয়ে কষ্ট পেয়েন না। কষ্ট কি আর পাইতে চাই? তকদিরে লেখা থাকলে আর কি করবো? তুই যা, ঘরে যা। আচ্ছা চাচি।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? এই তো আছি। কাকা আমাদের বাড়ির দিকে কেমন আছে সবাই বলতে পারেন? সবাই বলতে ওই দিন তোমাদের বাড়িতে গেছিলাম, দেখি তোমার মা মনটা খুব খারাপ, খালি এক ইয়েতে বইয়ে থাকে। তোমার বউকে দেখলাম না বাড়িতে, পরে তো আমি আগে গেছি বাবা, আপনি কিছু জানি না। কাকা 4-5 দিন ধরে ওদের পাচ্ছি না আমি, একটু আপনি আমাদের বাড়ি থেকে একটু বলবেন আমার কথা। আচ্ছা বাবা, আমার তো দেখতে সময় লাগবে, বলে দেয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যিই অনেক খুশি এবং পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার নিজেকে মনে হচ্ছে। কেন জানো? কারণ আমি যাকে ভালোবাসি, আমার সেই ভালোবাসার মানুষটি সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক। আমি আমার এই জীবনে কখনো কোনো দিন তোমাকে কোনো দুঃখ দেব না, সবসময় ভালোবাসায় সুখে রাখবো তোমাকে। তবে হ্যাঁ, তোমাকে কয়েকটা দিন লুকিয়ে থাকতে হবে আমার এক আত্মীয় বাসাতে, তারপর সব কিছু ম্যানেজ করে তোমাকে আমার ঘরের বউ করে সবার সামনে দিয়ে নিয়ে আসবো, কেমন? জান, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। এখন তুমি যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি যে তোমাকে কতটা ভালোবাসি এটা তো তুমি বুঝতে পেরেছো, তাই না? থ্যাঙ্কস। মা, মা কই তুমি? আরে বাবা, তুই আইসস? আরে আল্লাহ রে, কতদিন ধরে দেখি না, তোর সাথে আমি ফোনে কথা কই না। তুই ভালো আছিস তো বাবা? মা, রিয়া কোথায় মা? রিয়ার নাম্বার বন্ধ, তোমার নাম্বার বন্ধ। রিয়ার বাপ মাকে কতবার ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। সমস্যাটা কোথায় মা? না রিয়া, বাবা রিয়া 1 সপ্তাহ হইলো বাড়িতে আসে না। আমিও ফোনে কথাটা কইতে পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। আমার ফোনটা তো নষ্ট, জানোসই তো। আমি ওকে বাড়িতে গেছিলাম আলমদের সাথে করে নিয়ে, কিন্তু রিয়ার বাপ মা আমারে অনেক অপমান করে দিছে। আমারে কইছে আমাকে নামে নাকি মামলা করব, আমরা নাকি রিয়ারে গুম করে ফেলাইছি, আরো কত রকমের উল্টা পাল্টা কথা কইছে। বাজার কি কইতেছে এগুলো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছো কার সাথে? আমার এক খালাতো বোনের সাথে কথা বলছিলাম, বাড়ির খোঁজ খবর নিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি কি অবস্থা? কি আর অবস্থা হবে, বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয় আর কি। ওই কামলাটা নাকি আসছে। বলো, কি কোনো ঝামেলা করেছে? একটু তো ঝামেলা করবেই, তার বাগদত্তা বউ তুমি নিয়ে আসছো না। শোনো, কি হয় না হয় সবকিছু আমার সঙ্গে শেয়ার করবে, আর বেশি ঝামেলা হলে সেটাও আমাকে বলবে, বাকিটা আমি দেখব। ওকে? তার আর দরকার হবে না। জান পাখি, তোমার কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব বিয়েটা শেষ করা। বাবা মাকে অলরেডি বলেছি, তোমার ছবিও দেখিয়েছি, বাবা মা তোমাকে খুব পছন্দ করেছে। তুমি শুনলে অবাক হবে যে
অলরেডি কিন্তু বিয়ের কার্ড ছাপতে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো। আরে বৃষ্টি শুরু হয়েছে, চলো ভিতরে গিয়ে কথা বলে আসো। ও ভাই কেমন আছো? তোমার না আমার জন্য মোবাইল আনার কথা ছিল। যা আলম যা, তুই বাড়িতে আসিস। না ভাই বাড়িতে যাব না, ভাবি তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, তারপর তো আমি যাই না। হ্যাঁ কবে করছে? ওই কতদিন ধরে, অনেক আগে করছিল, খারাপ ব্যবহার করছে। তুমি বাইরে ছিলা তখন খারাপ ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, তোর ভাবি তো এখন নাই। ভাবি নাই ঠিক আছে, ভাবি তার জন্য তো ভাই আর যাম নাই বাসায়। আসিস, সমস্যা নাই, এখন তোর ভাবি নাই, আমি না। আর তোমার বিয়ের পরে ভাবির নিয়ে মানুষে মানে কানাকানি করছে, আবার তোমার ভাবি গেছে গা ওইটা নিয়েও মানুষ কানাকানি করতেছে। আচ্ছা আলম যা যা, তুই যে বাড়িতে আসিস, যে ভালো লাগছে না, যা, মনটা ভালো না, বাড়িতে আসিস। বাবা কই গেছিলি তুই? হ্যাঁ, আমি সেই কখন থেকে তোর খাওয়ার নিয়ে অপেক্ষা করতেছি। কই গেছিলি বাবা? হ্যাঁ শোন, অনেক তো হইছে, এবার একটু অন্য চিন্তা কর। আমি রিয়াকে অনেক ভালোবাসি মা, রিয়াকে ছাড়া কিছুই ভাবতে পারবো না, আমার কিছুই না। তাহলে তুই এখন কি করবি ক? বিয়া রিয়া করে কি মরবি? দেখ আমার এই সময় তো জ্বালা আর ভাল লাগতেছে না। মা আর কয়টা দিন জ্বালামো, তারপর আর জ্বালামো না তোমার। আর কয়টা দিন জ্বালাবি মানে? এই কি রে, কি কইতাছস তুই এসব? হ্যাঁ দেখ বাজান, এই তুই কইরা আমি কিন্তু সব কিছু শেষ করছি, আর তুই রিয়া রিয়া কইরা আমারে অনেক কষ্ট দিছ। আর এমন কোনো কষ্ট দিস না বাজান, আমি সহ্য করতে পারবো না। তোমাকে অনেক বকাবকি করেছি মা, রিয়ার কথা শুনো, আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আরে বন্ধু কি অবস্থা? হ্যাঁ ভালো আছিস? ইনশাল্লাহ। কি অবস্থা তাই? এই তো আসলাম বন্ধু।
ওই রিয়া নামের মেয়েটা সব খবরই নিছে। রিয়া মেয়েটা অনেক ভয়ঙ্কর, ওরা মা আর মেয়ে মিলে অনেক ছেলেকেই নিঃস্ব করেছে। আসলে এই থানার পুলিশের সাথে ওদের ভালো সম্পর্ক, ওদের নামে কেউ যদি কোনো অভিযোগ লিখতে চায় না, উল্টো তাদের জেল জরিমানা হয়। তুই এত কিছু জানিস কই, আমাকে তো বলিসনি বন্ধু। আসলে তুই আমার এই পরিণতি দেখার অপেক্ষা ছিলি, তাই না? আরে বন্ধু, আমি জানতাম তুই খুব ছোটোবেলা থেকে না আমার প্রতি খুব জেলাসি ছিলি। সুযোগের সদ্ব্যবহারটা করলি, সুযোগটা পাইলি আর কোপটা মারলি। বন্ধু, এই পৃথিবীতে না 10টা বন্ধুর দরকার নেই, তোর মধ্যে একটা বন্ধু থাকলে যথেষ্ট। থাম বন্ধু, থাম, অনেক বলেছিস। কে বলছে তোকে রিয়াকে বিয়ে করতে? ও, তুই তো সবসময় বলতি তোর বিয়ের সব আয়োজন আমি করবো, অথচ তুই কি করলি? বিয়ের 7 দিন আগে থেকে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলি কেন বন্ধু, কেন? বন্ধু, আমার মাথা আসলে ঠিক নাই বন্ধু, সরি। আর রিয়ার মা না তোর সাথে যোগাযোগ করতে নিষেধ করেছিল আমাকে। রিয়ার মাকে তুই একবারও জিজ্ঞেস করলি না কেন আমার সাথে যোগাযোগ করতে নিষেধ করলো? সব আমি গোপন করেছিলাম। বন্ধু, গোপন? কি এমন গোপন বল, বল না। আসলে রিয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমি পারিনি। হঠাৎ একদিন আমার ফোন থেকে তোর নাম্বারটা নেয়, আমার সাথে সম্পর্ক থাকাকালীন সময় তোর সাথে কথা বলে। ওদের প্ল্যানিং ছিল তোর টাকা পয়সা হাতিয়ে নেবে, আর এই প্ল্যানিং আমি জেনে যাই, আর এই কারণে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। আর আমি জেলে যাওয়ার কারণে আমার চিন্তায় চিন্তায় আমার মাথাও মারা যায়। আমি অনেক চেষ্টা করেছি, জেল থেকে বের হওয়ার পরে শাশির কাছে শুনি তোর সাথে রিয়ের বিয়ে। অনেক বলার চেষ্টা করছি, কিন্তু আমি পারিনি। হয়তো তুই অনেক কষ্ট পেতি, আমাকে ভুল বুঝতি, এই কারণে আমি বলতে পারিনি। অনেক ভুল করেছি বন্ধু, রিয়ার কথা শুনে অনেক ভুল করেছি বন্ধু। আমি রিয়াকে ছাড়বো না বন্ধু, ওর শেষ দিকে ছাড়বো আমি, ওর শেষ দিকে ছাড়বো। আমি রিয়া ছাড়তাম না, যদি তোর সাথে বিয়ে না হইতো বন্ধু, ওকে আমিও শেষ করে দিতাম। এখন কি করা যাবে? একটা প্ল্যান আছে, একটা প্ল্যান আছে। দেখেন কর বন্ধু, আমি পারতেছি না বন্ধু। শোন তাহলে, আচ্ছা বন্ধু বল, এলাকায় কি আছে বলতো রিয়াকে ভাগায় নিয়ে যেতে পারে? এমন কেউই না, তবে একদিন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি এখানে? তোর সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা না, তুমি স্বজনকে বিয়ে করবে সেটা আমাকে বললেই পারতে, আমি নিজে থেকে তোমাকে সবকিছু করে দিতাম, আমার আর মনে কোনো কষ্ট থাকতো না। এসব নীতি কথা বাদ দিয়ে এখান থেকে যা, নাহলে থানায় ফোন দিয়ে আবার জেলের ভাত খাওয়াবো। এই, তুই নিজের কি মনে করিস শুধু স্বজনকে বিয়ে করেছি দেখে? নইলে 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 কি করতি তুই? কি ক্ষমতা আছে তোর? আমার কি ক্ষমতা আছে? আমি বলছিলাম তোর আত্মীয় স্বজন কেউ হবে, চলে গেল। তুই এত কিছু জানিস কই, আমাকে বলিস না? দাঁড়া, ফোন আসছে। হ্যালো, ও আটা করা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে দোস্ত, চল আটা করা হয়ে গেছে। আয় ভাই সুজন ভাই দেখছেন কোন সুজন মোবাইকে গেছে দেখ বেশ কয়েকবার তো দেখছি আমি রাতের বেলা। আচ্ছা তুই আমার মনে হচ্ছে সজল গবারির পিছনে গেলে পাবি, যা। প্রাইভেট কার? হ্যাঁ, ভিতরে কি ছিল দেখতে পারিনি। আমি ভাবছিলাম হয়তো তোর আত্মীয় স্বজন হবে, তাই। বন্ধু আসলে রিয়া তোর সাথে না অনেক বড় অন্যায় করেছে। দেখ, রিয়ার জন্য চাচি মারা গেল, তুই এত কিছু মেনে নিলি কিভাবে বন্ধু? বন্ধু, আমি জেল থেকে ডিসিশন নিয়ে বেরোইছিলাম ইয়াকে একবার জানে শেষ করে দেব, কিন্তু পারিনি বন্ধু, তোর কারণে। তুই বন্ধুত্বের মূল্যায়নটা যেভাবে করলি, আমি যদি এইভাবে মূল্যায়নটা করতাম আমাদের অবস্থা এমন হতো না রে বন্ধু। তুই কি আমার জন্য কম করেছিস? আমার এই যে পড়ালেখার যত খরচ বিদেশ থেকে তুই তো আমাকে দিয়েছিস। বন্ধু বিশ্বাস কর, আমি যদি রিয়াকে সামনে পাই ওকে আমি নিজের হাতে শাস্তি দেব, নিজের হাতে শাস্তি দেব। আমি চেয়েছিলাম, কিন্তু যখন তুই বিয়ে করছিস শুনে আমি সব ভুলে গেছি বন্ধু। এই বুকের সমস্ত কষ্ট আমি মাটি দিয়ে দিয়েছি। বিশ্বাস কর, শুধু রিয়ার জন্য আমি আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছি। বিশ্বাস কর, আমার নিজের কাছে এখন অনেক অনেক বেশি ঘৃণা লাগে। আমার আর বাঁচতে ইচ্ছা করে না, একটু দিনের জন্য, একদিনের জন্য আমার বাঁচতে ইচ্ছা করে না বন্ধু। না, বাঁচতে হবে, বাঁচতে হবে বন্ধু, বাঁচতে হবে। রিয়ার জন্য না, তোর মার জন্য বাঁচতে হবে তোর। এরম রিয়া আরো 10টা আসবে ঘরে। না বন্ধু, এমন কোনো কাজ করবি না তুই, ঠিক আছে? না না, কি করলি তুই? কি করলি সুজন? কি করলি তুই? পাগল হয়ে গেছিস? আচ্ছা, আপনি আমার গাড়ির সামনে করে লাফ দিলেন, যদি কিছু একটা হয়েছে তো তখন? কে সাজু? আপনি কে? সুজিত, তুই এখানে এত রাতে মানে এই বাজারে কি করছিস তোরা? আচ্ছা, সে আমার গাড়িতে কেন লাফ দিল বলতো? অন্য একটা সমস্যা আছে। মানে প্রবলেমটা কি ওনার? মানে এইভাবে কেউ কারো গাড়ির উপর লাফ দেয় নাকি? একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আর দোস্ত সব বলতেছি, একটু ধৈর্য ধর, না হয় তুই আজকে যা, আমি ফোন করে তোকে কালকে বলে দেবো সব। চল, মানে তোরা যেখানে যাচ্ছিস আমি নামিয়ে দিই? না, তুই যা, তোকে কালকে আমি সব বলে দেবো। আজকে একটু আমার একটু ঝামেলা আছে রে। ওকে ওকে, ঠিক আছে, ওনাদের খেয়াল রাখিস। ওকে, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আয় এখানে বস, বস এখানে বস। কি করলি তুই? হ্যাঁ বললি কি? এখন যদি তুই গাড়ি তুলে পড়তে, কিছু একটা হয়ে যেত। হ্যাঁ কি করলি তুই? কথার মাঝখানে কি করলি? ঠিক আছে, এগুলো মরতে হবে, এবং তোমার 10টা আসবে। হ্যাঁ
একটা রিয়া গেলে কি হয়েছে, আর 10টা রিয়া আসবে। তারপরেও দোস্ত তোর মার জন্য কিছু করবি না, এটা আমার অনুরোধ তোর কাছে। দোস্ত ছেলেটা কে? ওর বাসা থানা শহরে, ওর সাথে একই স্কুলে পড়ালেখা করতাম। ও অনেক বড়লোকের ছেলে, ও খুবই ভালো ছেলে, কিন্তু তোর দিন দিন পাগলামি কিন্তু বেড়েই যাচ্ছে। আমা তুমি এত রাতে এখানে? এত রাত যে হয়েছে তোর কি খেয়াল আছে? হ্যাঁ, আজকে আলম যদি না থাকতো তোর আমি কেমনে পাইতাম কত? আলম তো সারা এলাকা খুঁজে এসে আমার কাছে খবর দিল যে তুই এখানে বসে রয়েছিস। এটা কি ঠিক হইতেছে বাজার? আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে মা। দেখ বাজান, আমি হলাম মা, আমার কাছে মাপ চাপ। দেখ বাজান, আমি হলাম মা, আমার কাছে মাপ চাওয়া না চাওয়া সমান কথাই। মা কখনো সন্তানের উপর রাগ করতে পারে না বাবা। কিন্তু তুই একটু চিন্তা করে দেখতো, এই যে রাত করে তুই এখানে বসে রইছস, আমি সারা এলাকা তোরে খুঁজতেছি, আমার ভেতরে কেমন কষ্ট হইতাছে। সন্তানরা কষ্টের মধ্যে থাকলে, অশান্তিতে থাকলে মায়ের কষ্ট সবচেয়ে বেশি হয়। তুই সারা জীবন আমারে কষ্ট দিছস, এখনো তুই কষ্ট দিবি? আমার কিছু ভালো লাগে না মা। ভালো লাগবো কেমনে? সবসময় যদি রিয়ার চিন্তা মাথার মধ্যে নিয়ে ঘুরে বেড়াস তাহলে কেমনে ভালো লাগবো? তোরে কইছি না যে রিয়া মাথা থেকে ঝাইরা ফেলা দে? তুই তো শুনোস না আমার কথা। চল ঘরে চল, সজীব তুইও চল, একসাথে খাবি। আয় আয় করে। প্রবাসীর সংসার ভেঙে পালিয়েছে রিয়া নামের এই মেয়েটি। রিয়া তুমি ফিরে এসো, তোমাদের অপেক্ষায় তোমার স্বামী সুজন। ভাই চিনছেন? ভাই হ ভাই, ভাই আমি বাইচে গেছি। আপনি তো এই মেয়ের ভিতরে গেছেন। সুজন তো চিনছেন? হ্যাঁ ভাই চিনছি। হ ভাই, ওই যে নয়াবাড়ি সুজন। ভাই আহারি ডাইনি একটা মেয়েরে। ওয়ালাইকুম সালাম। কি রে বাবা, এগুলো তো কি শুরু করছিস? হ্যাঁ, এই যে সারা এলাকা জুইরা যে পোস্টার লাগাইছোস, এতে কি তোকে মান সম্মান বাড়ছে না কমছে আমার বলতো? মা, রিয়ার মান সম্মান নিয়ে আমাদের কোনো আসে যায় না। রিয়া আমাদের দুইজনকে কষ্ট দিছে। ঠিক আছে, দুইজনের কষ্ট দিছে, রিয়ার মান সম্মান নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই, এগুলো সবই ঠিক আছে। কিন্তু পোস্টারের মধ্যে তোর নামটা তো আছে, সবাই তো জানে যে রিয়া তোর বউ ছিল, তাই না? তাতে কি হয়েছে? তোর নামের সাথে সাথে তোর পরিবারের নামও তো বদনাম হইতেছে না? ও যেহেতু আমাদের চিন্তা করে না, ওর মান সম্মানের চিন্তা করে লাভ কি বলেন কাকি? ঠিক আছে, ওর চিন্তা না করো, নিজেতে চিন্তা তো করতে হইব। নিজেকে মান সম্মান খোয়া গেলে তখন কি মানুষে কি কইব? হ্যাঁ, এগুলো বুদ্ধি করতে হইব না? মা, রিয়া যে কষ্টটা আমাদের দিয়েছে, এই কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এমন করছি, আর কিছু না। তুমি যাও গা। আরে বাবা, অবুঝের মতন কথা বলো কেন? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার তো অনেক রাস্তা আছে। এইরকম পোস্টার লাগায় নিজেকে মান সম্মান খোয়া প্রতিশোধ নেওয়ার কোনো মানে আছে? আমার বুঝাও তো। এগুলো কইরো না, পোস্টারগুলো উঠায় ফেলায়ও। আর রিয়া কি তোর মাথা থেকে যাবে না রে? হ্যাঁ, কতদিন রিয়ারে মাথায় নিয়ে বসে থাকবি? এবার একটু অন্য কিছু চিন্তা কর। ঠিক আছে মা, তুমি যাও গা। এটা কি?
ভুল করলাম নাকি দোস্ত? আরে না, যা করছি না ঠিকই করছি। দু একদিনের ভিতর দেখবি রিয়া টাইনের কানে এই সংবাদ পৌঁছে যাবে, পুরো ভাইরাল হয়েছে, পুরো ভাইরাল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছি। আচ্ছা দোস্ত আমি যাই, কালকে কথা হবে। অবশ্যই আচ্ছা আরে সজীব, এই যে এদিকে। আরে বন্ধু, কি বাবা এত জরুরি তলব? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে বন্ধু, শুধু কথা না, তুই হুকুম করতে পারিস, তোর জন্য আমি কি করতে পারি? তুই সে আগের মতোই আছিস, একটুও বদলাস না। আসলে আমি বিষয়টা জানতাম না যে তুই জেলে গিয়েছিস, জানলে হয়তো। আরে বাদ দে তো, কি জন্য ডাকছি সেটা বল। আচ্ছা, ওই ভাইটা আমার গাড়ি নিচে ঝাঁপ দিতে চাইল কেন? আরে এই কথা, আরে এটা তোমাকে ফোনে বললেই পারছি। তার মানে সেটা বলতে পারতাম ফোনে, সেটা তো একটা কারণ আছে, কিন্তু অন্য একটা কারণ আছে, সেটা আমি তোকে বলবো। শুধু আগে বল যে ওই ভাইটা আমার গাড়ির নিচে কেন ঝাঁপ দিয়েছিল? ও আমার ছোটবেলার বন্ধু সুজন, ও সৌদি আরব থাকে, সম্পর্ক করে একটা মেয়েকে বিয়ে করছে, ফোনে ওই ডাইনি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ভেরি স্যাড, এটা আসলে খুব খারাপ কাজ করেছে। আচ্ছা বন্ধু, আমি তোদের এলাকা সহ আরো কয়েক জায়গায় একটা মেয়ের ছবি সহ পোস্টার দেখেছি। এই মেয়েটা কি সেই মেয়ে? তুই ঠিক ধরছিস বন্ধু, একটা রাক্ষসী, একটা ডাইনি। নাম কি? ওর নাম রিয়া। ওই 5 বিবির মাথায় আমি কিছুদিন আগে তোর এই কালারের একটা গাড়িতে করে যেতে দেখেছি, তুই অবশ্যই চিনিস আমার মনে হয়। না না, কি বলিস? আমার গাড়ি কেন হবে? গাড়ির মতো গাড়ি থাকতে পারে না। ঘটনাটা সত্যি হতে পারে, তবে গাড়িটা অন্য কারো, বুঝছিস? আচ্ছা চল, তোকে আমি নামাই দিয়েছি, চল। না বন্ধু ধন্যবাদ, এই রাস্তার অবস্থা বেশি একটা ভালো না, আমি রিক্সা নিয়ে চলে যাবো। বন্ধু কি বল? না মানে বলছিলাম যে ওই ছেলেটার তো মন খারাপ, ওই ছেলেটাকে নিয়ে যদি কাল আমার সঙ্গে দেখা করতি, তাহলে আমরা সবাই মিলে যদি আড্ডা দিই, তাহলে তো ছেলেটার মন ভালো হয়ে যেতে পারে। কি বলিস? কথাটা কিন্তু খারাপ কাজ না, অবশ্যই ভালোই হবে। তাই এক কাজ করিস, তুই আমাকে ফোন দিস, ফোন দিলে আমরা সবাই মিলে যাবো। আচ্ছা কোথায় যাবো? আমাদের নতুন বাড়ি ছাদি তো আমরা আড্ডা দিতে পারি, ভালো লাগবে, জায়গাটাও সুন্দর। ঠিক আছে তাহলে আসি। আল্লাহ হাফেজ বন্ধু, ভালো থাকিস। ঠিক আছে, ফোন দিস, কালকে ফোন দিলে চলে আসবো। হ্যাঁ রিয়া, আমি এখন আসতে পারবো না, একটু বিজি আছি। আচ্ছা শোনো, ওই তুমি কালকে একটু আমার সঙ্গে দেখা করবে, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে আসবে। আমার কিছু বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, আর আমার এই বন্ধুরাই কিন্তু আমাদের বিয়ের সমস্ত আয়োজন করবে, বুঝছো? চলে আসো তুমি। জান, তুমি সিগারেট খাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? আমি অনেক কষ্ট পেয়েছি। কষ্ট? কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি আমি তোমাকে কষ্ট দিতে পারি না জান। তুমি কি বলছো এগুলো? কি হয়েছে তোমার, বলো না। আমি চৌধুরী বাড়ির একমাত্র ছেলে, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক। সে তুমি আমাকে কষ্ট দিয়েছ, তুমি একটা মিথ্যাবাদী। তোমাকে আমি কেন কষ্ট দিব? কেন মিথ্যা কথা বলবো জান? আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? তুই? হ্যাঁ আমি। কামলার বাচ্চা কামলা, তুই এখানে বসে গেছিস? তোর এত বড় সাহস, তুই একজন ড্যামিটেন্স যোদ্ধাকে কামলা বলিস? তুই একটা মিথ্যাবাদী। তুই
মানে তোর বাবা মা তোরা হচ্ছে অকৃতজ্ঞ মুনাফিক। তুই হচ্ছে বাজার একটা পণ্য, আর তোর বাপ মা তোকে দিয়ে বিজনেস করিয়েছেন, আর আমি কামলা। আর এই কামলা মনটা অনেক বড়, বুঝছিস? আর তোর মন ছোট, জঘন্য। থু, তোর মুখে থু মারি। ছি ছি রিয়া, ছি। রঞ্জন সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছো। ও মিথ্যে কথা বলছে? মিথ্যা তুই বলছিস? তুই একটা খুনি। ও তার মানে তোমরা প্ল্যান করে আসছো এখানে? সাজুর কাছ থেকে জানো না মিথ্যাবাদী ওরা প্ল্যান করে আসছে এখানে। চুপ! সাজু ছেড়ে দে স্যার, স্যার শুধু এইটাই না, আরো কথা আছে। একদিন রাতেও আমাকে ফোন করছে, টাকা লাগবে। আমার মায়ের গহনা বিক্রি করে ওকে টাকা দিয়েছে। আরেকদিন ফোন করছে, টাকা লাগবে। আমার রক্ত বিক্রি করে ওকে টাকা দিয়েছে। আমার মা সব জানতো, ওকে খুব ভালোবাসে বিদায় ওকে কিছুই বলে নাই। আরেকদিন কি করলো? আমার মাকে অপমান করলো। আমার মা অপমানে মারাই গেল। বন্ধু, সব দোষ আমার। আমার ফোন থেকে তোদের নাম্বার নিয়ে তোদের সাথে প্রতারণা করেছে। আমি জেনে গেছি বিদায় আমাকে এই ডাইনির বাচ্চা জেল খাটিয়েছে। ওর জন্য আমার মা মরেছে। ওই সব ওই ডাইনি খারাপ। তুই তো আমাকে সবকিছু বলস রে বন্ধু। আমি তোকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমি জেল থেকে যখন ছাড়া পেয়েছি তখন জানতে পারি যে আমার বন্ধুর সাথে ওর বিয়ে হয়ে গেছে। তখন আমি আর কিছু বলতে পারি। আর জমিদারি বংশ, তুই কথায় কথায় আমাকে কামলা বলিস, তাই না? আমি কামলা না। তোর বাবা গ্যারেজে কাজ না করলে তোদের এক মুঠো ভাত জুটবে না। আর ওই দোকানটাও আমার টাকাতে করে, আর আমি কামলা, তাই না? আরে তোদের আর কি গেছে? আমার যে গর্ভধারিণী মা, যে আমাকে জন্ম দিয়েছে, সেই তো পৃথিবীতে নাই। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে ও আর ওর মা। আমি ওকে ছেড়ে দিছি। ওকে ছাড়া যাবে না। ওকে ছাড়লে ও আরো ছেলের জীবন নষ্ট করবে। চল, ওকে ছাদ থেকে ফেলে দিয়ে এক্ষুনি মেরে ফেলবো। না চল। না না বন্ধু, না। ওর মতো ডাইনিকে মেরে আমাদের হাত নষ্ট করা যাবে না। ওকে ছেড়ে দে, ওর বিচার আল্লাহ করবে। আয়। শুধু ওদের কথার কারণে আজকে তোকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, তোকে আমরা অভিশাপ দিচ্ছি, তোর বিচার আল্লাহ করবে। চল। আরে তো রিয়া, তুই যাকে ফোনে বিয়ে করেছিলি সেই রিয়া, সে রাক্ষসিনী ডাইনি। রিয়া? বন্ধু, তুই তো আমার জীবনে অনেক উপকার করেছিস, তাই না? তুই কি আমার জন্য কম করেছিস? একটা উপকার কর বন্ধু আমার জন্য। বল। বন্ধু, আমি
রিয়াকে যেমন করে ভালো করতে হবে বন্ধু, কোথায় নিয়ে গেলে কি করলে ভালো হবে বন্ধু, প্লিজ একটু আমার জন্য কর বন্ধু, এই উপকারটুকু আমার জন্য কর বন্ধু। তুই কি পাগল হয়ে গেছিস? বন্ধু তুই তো জানিস ওকে আমি অনেক ভালোবাসি বন্ধু, আমি চাই না ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক বন্ধু, প্লিজ তুই এতটুকু উপকার কর বন্ধু, তুই অনেক উপকার করছিস আমার জন্য, এটা আমি জানি বন্ধু, শেষ উপকার একটা উপকার কর বন্ধু, আমি চাই না। ও আমাদের তিনজনের জীবনে নষ্ট করছে, ওর এটাই হওয়া উচিত ছিল। আরে বন্ধু তাই বলে আল্লাহ ওর এত বড় শাস্তি দিবে বন্ধু, আমি এটা মানতে পারতেছি না বন্ধু, প্লিজ তুই একটু উপকার কর বন্ধু, এই উপকারটুকু আমার জন্য কর বন্ধু। আচ্ছা ঠিক আছে, দেখ ঢাকা শহর আমার একটা বন্ধু আছে, ওর বাবা অনেক বড় ডাক্তার, ওর সাথে আমি কথা বলি, দেখি কি করতে পারি। তুই আমার ক না টাকাটা কবে লাগবে? টাকাটা তো 3 দিনের মধ্যে লাগবে। তোর টাকা পয়সা আমি সময় মতো পাই। কার সাথে কথা বলছিস? অনেক স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা বাদ। তোমার ভাই যা মজা তাই করো, ওগুলো আমার দেখার বিষয় না। তুমি তোমার ভাইরে কোনো টাকা দিতে পারবা না। আমি আমার ভাইয়ের জন্য যা ইচ্ছা তাই করব। তুমি একদম ম্যাডাম অফিসে কলেজে কেন চলে যাচ্ছ? আমাকে বলতে দাও, ভালো লাগে তোমাকে। দেখো আপনি আপনার ছোট ছেলের পড়ালেখা শেখান, আর আপনার বড় ছেলের খাইটা মরে আপনি এই ছেলে থেকে ভালো শাস্তে। এই তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে হাত তুলছিস? জানোয়ারের বাচ্চা, তুই আমাকে চিনিস? তোর 14 গোষ্ঠী আমি জেলের ভাত খাওয়াতে পারি। আমি আর কোনোদিন মানে যতই ঝামেলা হোক যাই হোক না কেন, আমি কোনোদিন আপনার মায়ের গায়ে হাত তুলব না, আমি আপনাকে কথা দিলাম। আপনাদের ফ্যামিলির সাথে আমাদের যায়, আপনারা বস্তিতে থাকেন, বস্তির মানুষ আপনারা। আমার নিজের ভাই তো, এই জন্য তুমি এইসব কথা কইতে পারতেছ। আমার বাবার সম্বন্ধে একটা বড় ভাই আছে। আমার স্বপ্নটা আমি পূরণ করব। আমার ছোট ভাই পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হিসেবে বড় একটা চাকরি করব। আমি চেষ্টা করতেছি চাকরি বাকরি খোঁজনের লাগে, যদি চাকরি বাকরি পাই আল্লাহর রহমতে আমাদের সুদিন ফিরবে, তখন ভাই যায় না কোনো কাজ করতে দিন। আমার কথার যদি বিপরীত হয় তাহলে কিন্তু আমি সংসার একদম আগুন লাগাই দিমু। একটা খুশি সংবাদ আছে মা। কি খুশি সংবাদ বাজান? মা আমি চাকরি পেয়ে গেছি, আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম ওইটা আজকে ফাইনাল হয়ে গেছে।